আই এম সরি, মাফ করে দাও আমাকে। দেখো আমি না কোনো করুণা চাই না, আমি কোনো অসহায় প্রেমিক না যে প্রেমের জন্য নিজের জীবন চলে যাবে। আমি কারো সিম্প্যাথি চাই না। তুমি যে আমার ফ্রেন্ড থাকতে চাইছো, দ্যাটস এনাফ। আমরা একটা নন পারসন থাকি, দ্যাটস পারফেক্ট। আমার তোর মতো বন্ধু লাগবে বলছি কখনো? আমার তোর মতো বন্ধু লাগবে না। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম রাকিব। আন্টি তাসনোভা কোথায়? ও তো রুমে আছে, তুমি ভেতরে আসো। ভেতরে আসবো? হ্যাঁ আসো। আচ্ছা। ওর রুমে বারান্দায় আছে, তুমি যাও কথা বলো। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমার আসলে ফ্রেন্ডের অভাব নেই, আমার অনেক ফ্রেন্ড। আমি ফ্রেন্ডদের বিপদে তাদের ডাকে সবসময় চলে যাই। আমার ফ্রেন্ডদেরকে আনন্দিত দেখতে আমার ভালো লাগে। লাভ লসের হিসাব করি না কখন। কিন্তু তাছাড়া তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে এত বন্ধুত্বের ভিড়ে একটা মানুষ কি আরেকটা মানুষকে আলাদা রকম ভাবতে পারে না? একটা মানুষকে শেয়ারিং পার্টনার দরকার হয় না? একটা মানুষের তো দরকার হয় যে কেউ তার কেয়ার করবে। একটা মানুষ থাকুক যার জন্য অনুভূতিগুলো অন্যরকম হবে। তুমি আমাকে বলো না, একটা মানুষ যদি ভালো বন্ধু হইতে পারে তাহলে ভালো প্রেমিক কেন হতে পারবে না? তুমি খুব ভালো করে জানতে আমি তোমাকে পছন্দ করি। আমি যে কেন প্রেম ভাবলাম আমি জানি না, কিন্তু তোমার ব্যাপারে আমার আগ্রহ, আমার ইমোশন, তুমি সবকিছুই জানতো। কিন্তু সংকটটা যে কোথায় এটা আমিও বুঝতেছি না। ইটস ফাইন, তোমার ফিউচার ডিসিশন, তোমার প্ল্যান থাকতে পারে, কিন্তু নিজের সাথে আসলে বোঝাপড়াটাও সহজভাবে হওয়াটা খুব জরুরি। We need to understand ourselves first. ভালো থাকো, বেস্ট অফ লাক। আমি অবশ্যই তোমার জন্য দোয়া করি। ভালো থাকো। শোন না, আসলে আমি তোদের কথাগুলো শুনলাম। তুই যেভাবে ব্যাপারটা দেখছিস বা চিন্তা করছিস, আমার মনে হয় ভুল হচ্ছে কোথাও। মা, এত সহজ না সব কিছু, বুঝাতে পারবো না আমি। ঠিক আছে, তবে আচ্ছা শোন, তোর মন কি বলে বা তুই কি ভাবিস এটা তোর আমি বুঝি না, কিন্তু তারপরেও তুই একটু ভেবে দেখিস। আর সম্পর্কের ব্যাপারটা অন্যরকম। সম্পর্কটা না খুবই সহজ, এটাকে তুই জটিল করে তুলিস না মা। ঠিক আছে, তুই ভাব। রাকিব আছে বাসায়? হ্যাঁ রাকিব তো আছে। মানে আমি আপনাদের উপরতলায় থাকি, একটু ওকে ডেকে দিবেন? আমি আপনাকে চিনি। আচ্ছা, একটু ওকে ডেকে দিন না প্লিজ। আচ্ছা ডেকে দিচ্ছি, কিন্তু আপনি আসুন না, বসুন। না আমি আসবো না, আপনি ওকে একটু প্লিজ বলেন যে আমি এসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি ওকে। দাদু, দাদু, দাদু। মনে হয় ডাক্তার বাসায় নেই, আমি খুঁজলাম ওকে, বাসায় দেখতে পাচ্ছি না, বাসায় কোথাও। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে কি? একটু ঝামেলা হয়েছে, মানে
আচ্ছা রাতে যে কোনো সময় যখনই আসে আপনি প্লিজ আমাকে একটু জানাবেন, আমি জেগে আছি। জি অবশ্যই। থ্যাংক ইউ। জি। রাকিব, আই এম সরি, মাফ করে দাও আমাকে। মাফ করার মতো কিছু হয় নাই তো, তোমার দিক থেকে তো সব ঠিকঠাক, সমস্যা তো আমার। প্লিজ রাকিব। দেখো আমি না কোনো করুণা চাই না, আমি কোনো অসহায় প্রেমিক না যে প্রেমের জন্য নিজের জীবন চলে যাবে, আমি কারো সিম্প্যাথি চাই না। তুমি যে আমার ফ্রেন্ড থাকতে চাইছো দ্যাটস এনাফ, আমরা একটা নন পারসন থাকি, দ্যাটস পারফেক্ট। সরি রাকিব। দাদু ভুলে গেছি, মাফ করে দিন। আরে সিরিয়াসলি আরে সর দাদু, কিসের বন্ধু? আমার তোর মতো বন্ধু লাগবে বলছি কখনো? আমার তোর মতো বন্ধু লাগবে না, আমার লাইফে কোনো বন্ধুই লাগবে না, আমি একাই থাকবো। যা আমার মুখের সামনে থেকে সর, যা। আমি মাফ করতে পারবো না, আমার লাগবে না বন্ধু, আমি একাই ভালো আছি, কাউকে লাগে না সব সময়। যা। তুমি যেটা ভাবছো সেই ব্যাপারটা এরকম না। আমি না আসলে সম্পর্ক জড়াতে ভয় পাই। আমার আসলে এক্সপিরিয়েন্স আগেরটা ভালো না তো, তাই আমার ভয় লাগে। আমি না তোমাকে হারাতে চাই না রাকিব। দেখো তুমি আমাকে ছেড়ে দাও, আমি এমনি বন্ধুত্বের চাপে যথেষ্ট পিষ্ট, আমার দরকার নেই, আমাকে জাস্ট ছেড়ে দাও। ছাড়বো না, আমি তোমাকে ধরে রাখবো এখানে। না ছাড়বো না, ছাড়বো না। আমার